শশীদি, দীপশিতা ধরের বক্তব্য রাজ্যের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে বারবার করে, কি বলবেন? না, দীপশিতা অনেক কথাই তুলেছে, আমি শুধু একটা একটা করে বলি এবং অন্যান্য অতিথিরাও যারা আছেন দু একটি কথার জবাব দিতে পারি। নিশ্চয়ই ইনভেস্টিগেশনের ডিটেলস সম্বন্ধে যেটা সাবজুডিস আছে আমারও জানা নেই এবং সেটা আগামীকাল সিবিআই সেটা কোর্টে বলবেন বলে আমরা ধারণা। এক হচ্ছে যে প্রথমত তো এই ডাক্তার জুনিয়র ডক্টরস যে ফোরাম হয়েছে তারাই হচ্ছেন এই প্রতিবাদের নেতৃত্বে রয়েছেন এবং প্রতিবাদী ডাক্তার এবং বহু মানুষের সমর্থন, এই আন্দোলনের সমর্থন একটি রাজনৈতিক দল হিসেবেও আমরাও সমর্থন করেছিলাম। আসলে এই সমস্ত বিষয়তে কোনো রাজনৈতিক দলের বিশেষ ভূমিকা থাকে না, একটা সাধারণ নাগরিক হিসেবে এই স্পর্শকাতর বিষয় এবং এই যে আন্দোলন তার সেই মর্মে যেটা হচ্ছে তার প্রত্যেকেরই সমর্থন থাকবে। আমরা রাজনৈতিক দলের বিভিন্ন প্রতিনিধিরা এর মধ্যে কোনো দ্বিমত থাকতে পারে না। এবার কেন এটা এক সময় ফোকাস ঘুরে যাচ্ছে ইত্যাদি হচ্ছে, কেন বন্ধ ডাকা হবে, কেন অরাজকতা হবে ইত্যাদি, সেটা আলাদা বিষয়, সেটা এখন যাচ্ছি না, সেটা সকল মানুষ দেখেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে লাইভ স্ট্রিমিংয়ের কথা উঠেছে, আপনি জানবেন যে দু একটি বিষয় এখানে জুনিয়র ডক্টরসদের সম্মান জানিয়ে, কারণ আমি ওই ফ্রেটার্নিটিকেও শুধু বিলং করি না বলে, আমি তো বিলং করি এবং আমি তারা আমার চেয়ে অনেক কনিষ্ঠ। আসলে লাইভ স্ট্রিমিং নিয়ে যেটা তাদেরও দাবি ছিল কিংবা আমরাও বলি যে তাদের তো প্রায় 35 জন প্রতিনিধিরা যাচ্ছেন, প্রত্যেকেই তো উপস্থিত থেকে একজন সাক্ষী হিসেবেও থাকছেন, কিন্তু তারাই বললেন যে আমাদেরকে তো ফিরে যেতে হবে, আমাদের যারা সকলেই যারা ডক্টরসরা প্রতিবাদ করছেন তাদেরকে তো আমাদের দেখাতে হবে। কিন্তু নিশ্চয়ই যারাও প্রতিবাদও করছেন তারা তো নিশ্চয়ই আস্থা রাখেন এই 35 জনের উপরে, তো কেন জানো না এটা তারা বললেন, আমরা নোট করলাম। সুপ্রিম কোর্টও লাইভ স্ট্রিমিং করছে, এটা নিয়ে তো সবাই বলছেন নিশ্চয়ই, কিন্তু আপনি দেখবেন সুপ্রিম কোর্ট কিছু স্পর্শকাতর কেস তো দেখবেন, প্লিজ রিফার টু সো অ্যান্ড সো পয়েন্ট বলে প্লিজ যে কাউন্সিল আছে যারা জবাব দিচ্ছেন, সিবিআই কাউন্সিলই হোক কিংবা রাজ্য সরকারে, ইয়েস স্যার, ইয়েস মিলর্ড, ইন রেফারেন্স টু সো অ্যান্ড সো পয়েন্ট, ওই পয়েন্টটা কিন্তু তারা ইলাবরেট করছে না, এতটাই সেন্সিটিভ জিনিসটা তো থাকছেই, সুতরাং তারাও কিন্তু সেটা প্রত্যক্ষভাবে মেনশন করছে না লাইভ স্ট্রিমিং হওয়া সত্ত্বেও। সুতরাং এটা হচ্ছে, এটাকে আমাদের অ্যাপ্রিশিয়েট করতে হবে। শশীদি প্লিজ একটুখানি সঙ্গে থাকুন, আপনার কথার পরিপ্রেক্ষিতেই সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা, বলতে চাইছে একটু প্লিজ শশীদি। সজল দার কাছে আমার দুটো প্রশ্ন আছে। অনেকগুলো কথা আছে, আসবো শশীদি, প্লিজ প্লিজ আমি একটু শুনে নিই, আসবো, অনেক কথা বলবেন। আমি আপনাকে ব্যক্তিগতভাবে দুটো প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে, আজকে আমরা দেখেছি অভিজিৎ মণ্ডলের বাড়িতে পুলিশ কর্তারা গেছেন, আমি জানতে চাই যে সন্দীপ ঘোষের বাড়িতেও কি আপনারা কেউ যাবেন, বা ওই সঞ্জয় রায় তাদের বাড়িতেও আপনারা কেউ যাবেন কিনা? সকাল থেকে একটা জানার স্কোপ পাচ্ছিলাম না কারোর কাছে, কারণ যদি ও একজন সরকারি আধিকারিক তার বাড়িতে যদি যান তাহলে সন্দীপ ঘোষের বাড়িতে যাবেন না কেন? এক। আর দুই, আমি একটা কথা বলি দিদি, যে বিষয়টা নিয়ে আলোচনা করা যায় সেই বিষয়টা নিয়ে লাইভ স্ট্রিমিং করা যায় না, এটা কখনো কোথাও সুপ্রিম কোর্টের কোথাও এই রুলিং আছে বলে আমাদের জানা নেই। আমি আপনাকে একটা জিনিস বলছি, আপনি বলেছেন না 35 জন ওখানে আছে, তাদেরকে মানুষ কেন বিশ্বাস করবে না? আমি আপনাকে বলি দিদি, সরকার এই মামলাটায় সিবিআই হাতে যে লাইভ স্ট্রিমিং মানে ওখানকার যে সিসিটিভি ফুটেজ দিয়েছিল তাতে মাত্র 27 মিনিট আছে ভিজিবল, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে ইনভিজিবল। বলা হয়েছে টেকনিক্যাল গ্লিচ। আপনার যে লাইভ স্ট্রিমিং হবে সেখানেও যে টেকনিক্যাল গ্লিচ হবে না তার তো কোনো মানে নেই। তাই আপনার সরকারকে কেউ বিশ্বাস করে না, ইভেন দ্য ডক্টরস। এটাই আজকের সমস্যা। শশীদি আসবো, শশীদি আবার আসবো, দীপশিতার একটা কথা খালি অ্যাড করার ছিল, যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন আপনার ফ্রেটার্নিটির, অনেক জুনিয়র যাদেরকে আপনি বললেন, তারা তো কেউ কেসের ডিটেইলস নিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলতে চান না। যে 5 দফা দাবি তারা করেছেন সেখানে তো কেসে কি হয়েছিল সেনসিটিভ সেই বিষয়ে তো কেউ কিছু বলেননি। তারা পরিষ্কার বলছেন মমতা ব্যানার্জি ইজ দ্য প্রশাসনিক হেড অফ দ্য স্টেট, তার
দায়িত্বে, তিনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী, একাধারে পুলিশ মন্ত্রী, তার আধিকারিকেরা প্রথম দিন থেকেই সমস্ত ট্যাম্পারিং থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে তার সঙ্গে যুক্ত। কেন মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না? আপনি মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী, আপনার দলের লোকেরা নারী সুরক্ষা, আজকে আপনার দলের লোকেরা বলছেন যে মহিলারা প্রতিবাদী, তাদের নাকি বদন বিগড়ে গেছে বলে তারা প্রতিবাদ করছেন। আপনার দলের মহিলারা প্রতিবাদী, যে মিম বানানো হয়েছে, আপনি কি পদক্ষেপ নিয়েছেন? মুশকিল কি হচ্ছে জানেন তো? খুব মুশকিল হচ্ছে, জানি এটা। দীপশিতা, আপনিও যে দলকে বিলং করেন, সেই দল 34 বছর কি করেছে সেটা আপনারাই বলুন। আপনি তাদেরই বলতে দিন, আমাদের দরকার নেই বলা। ঠিক আছে, সুতরাং এটা এক, আপনারা এই ডিসকাশনটাকে লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে আপনি বললেন যে আপনি তারে জানেন যে ডাক্তাররা কি বলবেন, ডাক্তাররা স্বাধীনভাবে তাদেরকে বলতে দিন। তারা এটা হয়তো বলতে যাচ্ছে না, আপনি আমার কথাটা শেষ করতে দিন। আমাকে তো কথা শেষ করতে দিতে হবে, এত অধৈর্য কেন? আপনার বলার সময় তো আমি একবারও বলছি না। সুতরাং আমার বক্তব্য যে প্রথম ডিমান্ড ছিল তাদের জাস্টিস ফর অভয়া, ছিল কি ছিল না, তারপরে অন্যান্য ডিমান্ডস আছে। সুতরাং ডিমান্ড 1, 2, 3, 4 যখন আলোচনা একটা হবে, আলোচনার বিভিন্ন প্রেক্ষিত উঠে আসতেই পারে। সুতরাং আপনাদের এত অসুবিধাটা কিসের? যদি ওইখানে ভিডিওগ্রাফিটা হয় যেটাতে আমাদের বলা হচ্ছে, আর এই এডিটিং এই সমস্ত বলবেন না। সজল বাবু, আপনি সিবিআই কে কতটা ওরা পেয়েছে, সিবিআই জমা দিক না সুপ্রিম কোর্টে? আপনি কেন সিবিআই জমা দেবে? সেটা নিয়ে সুপ্রিম কোর্ট শুনবে, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট শুনবে। রাজ্য সরকার অ্যাকাউন্টেবল টু ইটস সিটিজেন অর নট? মৃত্যু না না, শুনলে তবে তো বলবো। শুনতে হবে। আপনি আর আমরা ডিটেলস অফ দি রেপ এবং ডেথ আপনারা আলোচনা করতে পারি না। আপনিও জানেন না, যদি জানেন সিবিআই কে তথ্য দিন, সজল বাবু জানলে সিবিআই কে তথ্য দিন, তাতে ইনভেস্টিগেশনে হেল্প করুন, কিন্তু এটা আলোচনা আমরা করতে পারবো না, কারণ আপনি আর আমি ডিটেইলসটা জানি না। একেবারে তিনজনকে একটুখানি থামাবো, আমি অন্যান্য অতিথিদের কাছে একবারটি যেতে হবে। শশীদি প্লিজ একটু থাকুন। সেলিম রহমান আমাদের সঙ্গে রয়েছেন, আইনজীবী। সেলিমদা, চিকিৎসকদের সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছিল, চিকিৎসকদের প্রথমে অনুরোধ করা হয়েছিল তারা যাতে কাজে অংশগ্রহণ করেন, দ্বিতীয় শুনানিতে তাদেরকে বলা হয় যে তারা যাতে কাজে অংশগ্রহণ করে, অর্থাৎ নির্দেশ দেওয়া হয়। এরপর এই মুহূর্তের পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে আগামীকাল যখন শুনানি হতে চলেছে, বর্তমান পরিপ্রেক্ষিত তুলে ধরে বক্তব্য উঠে আসতে কোন দিক মূলত নির্দেশিত হতে পারে বলে মনে হয়? দেখুন, দুটো দিক। এক হচ্ছে সুপ্রিম কোর্টের ইনহেরেন্ট পাওয়ার আছে, কনস্টিটিউশন দিয়েছে, সেটা হচ্ছে রিট পাওয়ার আছে, যেটার মধ্যে সুপ্রিম কোর্ট পাওয়ার ইনভোক করে ইনভেস্টিগেশন পার্টে ঢুকেছে, সুমোটো ম্যাটারটাকে নিয়েছে। কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস দেখছিল, সেখান থেকে নিজে নিয়েছে। তো সেখান থেকে ইনভেস্টিগেশন পার্টটাতে সুপ্রিম কোর্ট অ্যাট বেস্ট মনিটর করতে পারে, যেটা আপনাকে আগে বললাম। নাম্বার 2, যেহেতু সুপ্রিম কোর্টের একটা ইনহেরেন্ট পাওয়ার রয়েছে কনস্টিটিউশনালি, সেখানে ডাক্তারদের যে স্ট্রাইক চলছে, তাদের যে শপথ বাক্যটা, ওটাও মনে করিয়ে দেওয়াটা খুব দরকার। দেখুন, এটাও ঘটনা, প্রত্যেকটা মানুষেরই একটা রং হয়েছে বলে আর একটা রং করার কিন্তু রাইট জন্মায় না, এবং সর্বোচ্চ আদালত হিসেবে সুপ্রিম কোর্টের এটা অবশ্যই দেখা দরকার। সুপ্রিম কোর্ট আগামীকাল অ্যাট বেস্ট ওই মনিটর, যেটা আপনাকে বললাম, সিবিআই কোনো রিপোর্ট দেবে, এবং সেই রিপোর্ট যদি কপি বাদবাকি পার্টিসগুলোকে দেওয়া হয়, সেই ইনভেস্টিগেশনের প্রোগ্রেস এবং সেই প্রোগ্রেসের রিপোর্ট পড়ে তার যে ইন্টারেস্টেড পার্টি আছে তাদের বক্তব্য শুনে যদি কোনো গ্রস মিস্টেক থাকে, গ্রস কোনো নেগলিজেন্স থাকে, সেই জায়গাটাতেই শুধু সুপ্রিম কোর্টের গাইড করার
অথরিটি রয়েছে, যদিও সুপ্রিম কোর্টের আবার বললাম ইনহেরেন্ট পাওয়ার রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে সুপ্রিম কোর্ট আইনের বাইরে যেভাবে যা আছে কনস্টিটিউশন, সিআরপিসি, আইপিসি তার বাইরে যেতে পারবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।